চলো এবার টুকটুকি ছাদে উঠেছে। চলো এবার। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। খাওয়া দাওয়া করি রেডি। আজকে আবার কাজ আছে। কালকে রাত্রিবেলা আমি ডবল ব্লগ এডিট করার চেষ্টা করছিলাম, যার কারণে মানে 3টে বেজে গেছে ঘুমাতে। 3টে 10-15টা বেজে গেছে, তারও বেশি হবে। যে এখন উঠি, চোখ জ্বলছে আমার। এখন একটু বাদে ঠিক হবে। ওইটা বানবা নাকি আবার এখন? এটা তোমাদের? দেখো গাইজ, বড়ি দিছে কাকি। আমাদের দিবে এইগুলা, এইটাতে বৃত্তি, এটাকে বলে বৃত্তি হলো না? এটা পুরোটা লোড হবে। বড়ি নাই গাইজ, বড়ি ফুরি গেছে। কালকে কফি চালে বড়ি পাইনি। আজকে দিলে গা আবার হবে। এখন তো 4-5 দিনে শুকিয়ে যাবে। এখন রোদের মানে তেজ বেড়ে গেছে। হ্যাঁ, 3-4 দিনে শুকিয়ে যাবে। পরশু দিন উঠে উঠে বলছে এরকম বড়ি দেন টেকনিক, নিজের টেকনিক। দেখো তুলবে হাতে, হয়ে গেল। এগুলো ঝুরি ভাজা, এগুলো ঝুরি ভাজা না, এগুলো ঝুরি। এগুলা কাঁচা ঝুরি ই করলা না, কাল কি করলা না? তো শুকাতে হয়, শুকাতে যায় না, শুকনো যারা নষ্ট হয়ে যায় বলে আগে শুকে যায়, তাদের শুকে আগে শুকে শুকে রাখতে আমি দেখেছি। আমাদের তো শুকনো আছে, ওগুলো আবার দিতে হবে। যে আজকে কুমড়ো কাঁচাই দিয়ে দেবো। ঠিক আছে, এটা আজকে টাটকা টাটকা হয়ে যাবে। কাঁচা ঝুরি স্বাদ বেশি, তাই নাকি? আমি জানি না, শুধু ভাইজে বডি রাইন দিতে আমি খাই। আসছে মা, মা বসলো কেবল পূজাতে। এখন তো কাজ ফাঁকি দেওয়ার জন্য পূজায় বসছে নাকি? না না, ইয়ার কি করছে, ডেলি ডেলি করে পূজা। এই দেখো পাখিটা, দেখো কত বড় বাসা করে ফেলেছে। এই উড়ে গেল। দেখো কত বড় করে ফেলেছে, দেখো এর মধ্যে থাকার মতো জায়গা করে ফেলছে। এই যে ইঞ্জিনিয়ারের পাখিটা নিজের বাসা করতে পারে। এই দেখো, যাই তোমরা কাজ করো, দেরি হয়ে গেল না হলে। গাইজ আমরা 3 জন এসেছি আজকে। দেখো আমি, অমিত আর অসীম। বিদুপুরে এই বাগানটাই। এর আগের দিন এসেছিলাম শুধু পাকা কাটতে, ওই বাগানটাই। এটা পুষ্ট না, সব কাটা যাবে। তাই এক গাড়ি কলা এই জায়গায় বেরাবে, যত কলা আছে বাগানটায়। 3 দিনে দেখো কতখানে পেয়ে গেছে এইখান থেকে। সেদিনকে একটাও পাকা ছিল না, দেখো কতখানে নষ্ট হয়ে গেছে পাইকি, খাই নিয়েছে পাখিতে। চলো গাইজ দেখে কটা কেটে নিই, কেটে কেটে দেখে কটা হয়। গাইজ দেখো কতগুলো কলা টেনে ফেললাম 3 জনে। আমাদের হাটটা দেখো 7 কিলোমিটার হয়ে গেছে টোটাল এখনই। এইখানে আছে 47টা কলা, আর মানে টোটালে আমরা 47টা বের করলাম। আর এখানে 3 আটি পাতা, এখানে 2 আটি, এখানে 1 আটি, 3 আটি পাতা। এবার দেখি কোথায় যায়, কোথায় কাটবে জানিনি। চলো সবাই চায়ের দোকানে গেল, আমাকে বাইক আনতে পাঠিয়েছিল। বাইকটা ছিল ওই ভিতরের দিকে, লাস্টে একদম শেষে নিয়ে আসলাম। চলো এবার দেখি চায়ের দোকানের কাছে যাই, দেখি কি বলে দেখি। শুনি টুনি আবার যদি বলে এদিকে কাটতে হবে, কোথাও তো কাটতে হবে, না হলে চলে যেতে হবে। গাইজ বিদুপুর চায়ের দোকান থেকে নিয়ে আসলো কীর্তিনি পাড়া। এটা কীর্তিনি পাড়া, এত দূর পর্যন্ত প্রথম আসলাম আজকে। এর আগে এসেছিলাম ওই শুরু পর্যন্ত, ওই দিকে শুরু, ওই দিকে আসলাম ঢালাই রাস্তা দিয়ে টোটো থেকে। এই যে টোটো রাস্তায় এখানে গিয়ে জমিটা বহুত দূর ঘুরে ঘুরে যাওয়ার রাস্তা। রাস্তা বেশি না, কিন্তু শুধু ঘোরা। দেখো শুধু পাহাড়ের সাইড দিয়ে রাস্তা। মানে এটা বিল একটা, চারিদিকে দারুণ জায়গা। যদি সোজা হতো এই যে কাঁঠাল বাগানের এখানটায়, কিন্তু ঘোরা শুধু। মানে দেখো এই সাইড দিয়ে যেতে হবে, এখানে ওখানে যেতে হবে, আবার ওই সাইডে, আবার ওই সাইডে, শুধু ঘোরার রাস্তা। 2 মিনিট থেকে হেঁটে যাচ্ছে একই স্পিডে। দেখো কত জোরে পা চলছে। 2 মিনিট 26-27 সেকেন্ড হয়ে গেল। তাও তো মানে নেমে এসে স্টার্ট করেছি। যাওয়া আসা 7 মিনিট 8 মিনিটের রাস্তা। কথা বলতে পারছি না আর খিদিতে। এই বাগান গাইস, চলো নিয়ে যাই দেখি। এই খ্যাপটা আসলো না, আর একটা খ্যাপ যেতে হবে। এটা গেলে হয়ে যাবে, এটা লাস্ট। বহুত দূর দেখো, এইখান থেকে শুরু করে ওইখানে জিগজ্যাগ রাস্তা, যার কারণে আরো দেরি। হাঁপিয়ে গেলাম। শীতকালে গরমকালের অনুভব হয়েছে আজকে। গায়ে জল শর্টের সিগন্যাল দিছে পেটে, চলে আসছে সব গলা। লাস্টের 5টা ছিল। এবার টুকটুকি ছাদে উঠি। এখানে দাঁড়িয়ে থাকবো? এত কলা নিয়ে জোরে চালানো যায় নাকি? আসতে যাবা তাহলে উঠি উপরে। উল্টে গেলে কি সবাটা ভয় করছে কেন? এত হাইটে এসে কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? তুমি নিজেই বলো। থামো, উঠে পড়ি আমি। চলো চলো, আমি ধরে আছি। চলো, হ্যাঁ চলো চলো চলো, কিছু হবে না, বসিনি নাকি? আসতে যাবা তাহলে হবে। ঠিক আছে চলো। 3-4 কিলোমিটার হাঁটার পরে কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলো বসে? চাই এখানে 4-5 কিলোমিটার হাঁটা হয়ে গেল। এইটুকু যা বললে হবে না গাইজ, বহুত হাঁটা হলো। চলো এবার টুকটুকি ছাদে উঠেছে। চলো এবার দেখো কোথায় এসেছিলাম, দারুণ রাস্তা। কিন্তু এই জায়গাটা প্রথম আসতে পেলে ভালো লাগছে, মানে প্রথম যে জায়গায় যাওয়া যায় সে জায়গাটাই ভালো লাগে। নাইস, মজা লাগছে। এ পর্যন্ত এসেছিলাম গাইস প্রথম, মানে এর আগে এখান থেকে এসে ঘুরে নিয়ে গেছে গাড়ি শুধু।
কলা লোড করতে না। দেখো এই রাস্তাটা দেখো, ফাঁকা রাস্তা। হ্যাঁ আচ্ছা হেভি, সেজন্য মানে ঘামেনি, না হলে ঘেমে যেতাম এতক্ষণ পুরো। বিশাল ঘামতাম সত্যি বলছি, যদি এখানে হাওয়া না হতো। বিশাল হাওয়া আছে, বিশাল সত্যি। ফড়ফড় ফড়ফড় করছে না টোটোতে, দেখো 5-6 চলছে টোটো, তাই ফড়ফড় ফড়ফড় করছে। দেখো একটা বিল পুরো, এই যে দেখো এইদিকে জল আছে, পুরো বিল এটা। এখন বলছিল যে মানে এটা বর্ষাকালে পুরো লোড হয়ে যায় একদম। দেখো এই যে এদিকে এখনো জল শুকায়নি, এই যে এদিকে জল, এই জায়গায় জল, এই যে এই এটুকু না রাস্তা ভালো। এরপরে দেখো কি খারাপ রাস্তা, কি দুলা দুলবে। এবার ধরে রাখতে হবে, নাহলে পড়ে যাবো ধপ করে কখন। দেখো রাস্তা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো করে ধরেছে। এটাতে মানে স্টেবিলাইজেশন বেশি, তাই বোঝা যাবে না সে জেগছে কত, কিন্তু মানে বিশাল জেগছে, বিশাল সত্যি সত্যি। দেখো এই দেখো কি হেভি লাগছে আমার, কিন্তু টোটো ছাদের উপরে উঠে বসে আছে। দেখো দুলছে কি দোলা, এইটুকু না এরকম করার কি দরকার? মাইরে খাই নি যায়, তাই হবে। ওই পেছন থেকে একটুখানা ভাই 500 মিটার মধ্যে হবে নাকি, 500-600 মিটার মধ্যে হবে রাস্তা। না এই গায়ে এরকম ভাঙা, এটা যদি ভালো পিচ রাস্তা তো দেখো দুই সাইডে কি সুন্দর রাস্তা, গাছপালা দুই সাইডে, দারুণ রাস্তা তো। যেখান থেকে আবার ভালো শুরু হয়ে যায়, আবার ভালো রাস্তা চলেছি। এবার দেখি কোথায় যাই। এখানে নামিয়ে দিলাম কলা সব, ওয়েট করি। চলে এবার আবার এই নিচে, এই আজকে 10টা কলা হবে, তখন আমার রাস্তায় নিয়ে আসতে হবে। এই জমিটা তাহলে দূরে পড়বে। খিদে লেগেছে বিশাল, কখন এদিকে সেদিকে এইদিকে খাওয়া, এখনো মেলা টাইম লাগবে। 12:50, 1টা, 3টে বাজবে মনে হয়, 3টে পার হয়ে যাবে যেতে আজকে। গাইজ ওই বাগানটাই হলো না, অবশ্য তো আগে বললে হবে না, তাও পাঠালো। এখন টিফিন হবে, গাইজ পেয়ে গেছে যে চাল ভাজা। চলো চাল ভাজা খেয়ে দিই, চলে বলো। গাড়ি চলে এসছে, গাড়ি এদিকে আছে, এই যে গাড়ি খেয়ে দিয়ে লোড করতে চলে যাবো। গাইজ এই যে গাড়ি চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আরে অসীম গাইজ আজকে গামছা হারিয়ে ফেলেছে। 50 টাকার কাজ করতে এসে 150 টাকার, এই সরি 200 টাকার কাজ করতে এসে 50 টাকার গামছা হারিয়ে ফেলেছে। সবার গামছা চটি সবার হারিয়ে যায়, কিন্তু আবার হারায়নি এখন পর্যন্ত। এখন গাইজ গাড়িতে করে যাবো, এইদিকে কলাগুলো থাকবে। এখন সোজা যাবো নাসিরপাড়ায় বাসঝাড়ের ভিতরে। গাড়ি খালি না নিয়ে যায় তাহলে বাসঝাড়ের ভিতর থেকে বার করতে অসুবিধা হবে, মানে অনেক দূর টানতে হবে। আর এবার গাড়িটা বাসঝাড়ের ভিতরে চলে যাবে। থাম 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 ভাই, দাঁড়াবি নি নাকি? শুধু আস্তে আস্তে 2টো বেজে গেল। যদি সব তুলে নিয়ে আসার প্ল্যান করতাম তাহলে তো 3টের মধ্যে আসা হতো না, হতো গ্যারান্টি হতো না। আগে বললো আইডাঙ্গে যেতে, তো ঠিক আছে তাড়াতাড়ি হয়ে গেল। চলো এখন খাওয়া দাওয়া করে আবার বেরাবো আরামসে। Open eye, feel the waves cut through me. গাইস এই যে গাড়ি, এই যে জমি একদম কাছে, এই যেটা। চলো ফটাফট বের করে নেই। যদি গাইস ওই দিক থেকে লোড করে নিয়ে আসতাম তাহলে এখান থেকে টেনে ওই দূরে নিয়ে যেতে হতো, বহুত দূর। কিন্তু এখন নিয়ে যেতে পারি, দেখো বাসঝাড়ের তলা একটুখানা, এইখানে একদম একটু সামান্য। তো চলো ফটাফট কাটুক, আমরা এখান থেকে টানি। তো লগা করবে এখন ওরা, লগা করে কাটবে অসীম আর অমিত। আমি তো তখন একটু বসে থাকবো, খেয়ে আসলাম এক্ষুনি। It's like a glitch I can't control. Someone's fucking with my dough. Kind of voodoo shit, you know. You won't find me tongue-tied. No witness on my side. Harmonies when I cry. This stuff makes me nauseous. Losing what they taught us. Gotta tread real cautious. বহুত কলা কাটা হয়ে গেছে গাইস, দেখো। চলো আমি ফটাফট আনতে লাগি, ওরা কাটুক ততক্ষণ। গাইস এখানে হলো 50টা, এই যে একটুখানি লাট, কিন্তু 50টা কলা আছে। আমি পাতা মাছি এক চান্সে বের করলাম গাইস, একটা নে দুজন, আমি আর অসীম। হেভি ভারী, এক হাত দিয়ে তোলা যাবে না, তোলা যাবে না। তারপরে এখানে ব্যথা করছে, কি ব্যাপার কি জানি, মানে তুলি মনে হয়, কলা তুলি ওয়েট বেশি, হেভি ব্যথা করছে, হেভি মানে তুলতে গেলে অসুবিধা আছে।
যাই হোক কালকে ঠিক হয়ে যাবে, আবার আজকে সমস্যা করবে, কালকে সকালে ঠিক হয়ে যাবে। চলো ফটোফট লোড করে নি গাইজ। না এই ঝাড়ের তলে সব কলা লোড কমপ্লিট। এবার যেতে হবে, যাই আরেক জায়গায় এখনো টানতে হবে ট্রেনে, তারপরে কাপি দেবো যাওয়া 20-22টা যাই হোক হবে, 10 কোটিতে যাই হোক হবে। তো এখন কাছের বাড়ি যেতে হবে, তো এখানে ট্রেনে তারপরে আবার বিদ্যুৎ যেই তারপরে বিদ্যুৎ লোড হবে। গাইজ কাছের বাড়াই যে ঘনার এখানে তারের নিচে এখানে দেখি কটা হয়, পড়লাম তো পায়ের নিচে রায় পড়েছে গাইজ, রায়ে বেঁধে পড়ে যাচ্ছি। হাল খারাপ গাইজ, আজকে বিশাল মানে হাঁপিয়ে গেছে, পায়ে যন্ত্রণা করবে আজকে রাত্রিবেলায়। এই যে এই বাগানটায় চলো গাইজ, এগুলো নিয়ে যাই। এই যে এখানে রাস্তা, এই যে এখানে এখানে এইখানে একদম আঙুলের জায়গাটায়। এই জায়গায় সব টানা কমপ্লিট, লোড হয়ে গেছে। চলো চলো চল। Hey driver, what's up? हाय गाइस, Hi guys, देख सकते हो, कैसे आप लोग? देख सकते हो। हम तो नींद में है। ये बंदा बुला रहा है, चलो चलो अभी चलो, इसलिए जा रहा हूँ मैं। हाँ, अभी सो रहा हूँ मैं। চলো গাইজ বিদুপুর। গাইজ আমি গাড়িতে বহুত দিন থেকে যাই, মানে বহুত চড়েছি, কিন্তু আজ পর্যন্ত জানতাম না এই জিনিসটা কি, এর ভিতরে কি রাখে না কি করে। আজকে দেখছি ড্রাইভার পকেট নামালো এটা, তাই আমি বুঝতে পারলাম যে এটা মানে সূর্যের লাইট লাগছে চোখে, যার কারণে এটা নামিয়ে দিলে আর লাইট লাগবে না। নামিয়ে দিলে মানে সূর্য ডাইরেক্ট একদম এখান থেকে চোখে না পড়ে, দেখো এখান থেকে ডাইরেক্ট আসতে, যেটা নামিয়ে দিলে এই যে আসতে আমার চোখে লাগছে, কিন্তু মানে ফোনে বোঝা যাচ্ছে না। এই যে এখান থেকে এটা নামিয়ে দিলে আর আসবে না, এই যে এখান থেকে নামিয়ে দিলে আর আসবে না, এই জন্য এটা দিয়েছে, জানতামই না, আজকে প্রথম জানলাম। এই দেখো এখান থেকে চোখে লাইট আসবে, নামিয়ে দিলে আর আসবে না। বাহ, গুড, নতুন জিনিস শিখলাম আজকে, সত্যি জানতাম না আজকে পর্যন্ত এই জিনিসটা, জেনে নিলাম। আমি ভাবতাম এর ভিতরে হয়তো কিছু রাখে। চলো এবার বিদুপুর। It got me thinking now, should I take it or leave it out? It got me thinking now. তিরপালটা উপরে চলে যাও, তুই শুরু করো। এই তো নিয়েছি এইগুলা গাইজ, প্রথমে টেনে নিয়ে গেছিলাম এই কলাগুলা, প্রথমে এসি একদম। এবার এগুলা লোড হবে, এবার শুধু যত সম্ভব লোড করে বাড়ানো, আর টানা লাগবে না যত সম্ভব। চলো এবার লোড করে নি, লোড করানোর সময় দাঁড়িয়ে থাকি আমি। না না চলো লোড করে নি একসাথে। এই জায়গায় লোড কমপ্লিট হয়ে যায়, সামনে চার দোকানের জায়গা আছে, 20টা না কটা আছে, 23টা। गाइस को लगा के लगाओ। চ এই তো সামনে। আরে বাবারে দেখো গাইস, হ্যান্ডেল ছেড়ে এই স্টিয়ারিং ছেড়ে গাড়ি চালাচ্ছে, প্রো ড্রাইভার। দেখো প্রো ড্রাইভার, এটুকু সোজা সোজা চলবে, यहाँ में ऐसा ही चलता है गाड़ी। দেখো একা একা চলবে, এইটুকু না চলবে কোনো ব্যাপার না, এটুকু তো হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চলে। এই একা একা ঘুরছে তো ভূত আছে নাকি? হ্যাঁ এটা একা একা ঘুরছে, যাবে না, এটা উল্টো দিকে ঘুরছে একা একা। চলে যে এগুলো আছে আর এখানটায়, এগুলো হলে হয়ে যাবে যেগুলা, আর বাকি তারপরে আরেক জায়গায় টানতে হবে মনে হয় যত সম্ভব। দেখি এগুলো তুলি ফার্স্টে, তারপর দেখি কি বলে। চলো ये गाइस, চল 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 तुमने भीतर उठना নোংরা হয়ে যাবে গাড়ি। আমার খুব আঁকা পাকি বকা। সবর কথা, আমাদের তো খাট পয়সা বলে আর নোংরা হয়ে যাবে গাড়ি, কথা শুনো। চলো ফাইনালি আজকের কাজ কমপ্লিট হয়ে, দেখো দড়ি বাঁধলে হয়ে যাবে শুধু। চার দোকানের সামনে এই জায়গাটায় লাস্ট লোড হলো। হ্যাঁ চলো এবার আবার বাড়ি যাই, আবার কন্টিনিউ করবো। এখন এখানে গাড়িতে করে যাবো কুমড়ি, কুমড়ি থেকে টোটোতে করে বাড়ি, তো বাড়ি যাই আবার কন্টিনিউ করবো।